আব্বা, আপনার যখন যেটা লাগবে আপনার সেবায় তো আমি এ বাড়িতেই পড়ে আছি, আপনি আমাকে বলবেন আব্বা। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার কথাটা শুনে আমি খুব খুশি। আমার মনটা খুব ভালো হলো। এখন বৌমা তো রাজি হলো, কিন্তু তোর বড় ভাই তো আজ 10 বছর ধরে বিদেশ গেছে, তার তো কোনো খোঁজ খবরই নেই। বেশি আছে কি মারা গেছে কোনো খবরই পাইনি। কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত কি বাবা, বলো, সমস্যা নাই। সিদ্ধান্তটা কি, যে তোর ভাবি তো আমাদের বাড়ি থাকে, আমি তোর কথায় খুব খুশি হয়েছি। আমি তাহলে একটা ব্যবস্থা করছি। ভাবি হ্যাঁ ও ছাড়ো তো হৃদয়, কেন? কি অবস্থা, তুমি এইভাবে এসে ধরবা? এটা কোনো কথা, আমি ভয় পাইছি না। এই সবসময় তো ভয় ভয় করো কেন? হ্যাঁ, কিসের ভয় আমি থাকতে? আশ্চর্য, আমি তোমার বড় ভাই বউ, এটা তোমার বুঝতে হবে না কি এইভাবে ধরে কেউ। কি হয়েছে ধরলে? বড় ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, বড় ভাই কি কাছে আছে? বড় ভাই তো সেই দূর প্রবাসে থাকে। এখন তো তোমার দায়িত্ব তো আমার, তাই না? তো ধরলে সমস্যা কোথায়? এই মিষ্টি হবে। আচ্ছা শুনো, আব্বা বাড়িতে আসছে, যদি দেখে কেমন একটা বিষয় হয়ে যায় না। আব্বা বাড়িতে নেই, বাজারে চলে গেছে। এই সুযোগে তো আমি ভাবির কাছে একটু আসলাম, একটু গল্প করবো, একটু আড্ডা দেবো, তা না ধরে ধরে ধরে। ঠিক আছে তাহলে বসো, কি কথা বলবা বলো। কথা বলবো? আরে বসো না, এই যে চেয়ারটা টেনে এখানে বসো। বসি। ছি, কি বলে এসব? আচ্ছা কি দিছি না, এত অ্যাভয়েড কেন করতেছো তুমি আমাকে? না কি বলো, মানে সারাদিন সংসারে এত কাজ থাকে, করে অনেক টায়ার্ড। তো তুমি এরকম করো কেন আমার সাথে বলো তো? আমি তোমার সেই ছোট্ট দেবো, আমি এরকম করবো না তো কে করবে তোমার সাথে? তাছাড়া আমি তো একটু দুষ্টমি ফাজলামি এটা নিয়েই থাকি, তাই না? ঠিক আছে হৃদয়, এখন তো তুমি বড় হয়েছো তাই না, আর আমি যেহেতু তোমার বড় ভাইয়ের বউ, এটা তো তোমার মাথায় রাখতে হবে। আর তুমি কি করো বলো তো, যখন তখন এসে আমার শরীরে টাচ করে এইভাবে ধরো, এগুলো না আমিও ঠিক পছন্দ করি না, বুঝছো? আর মানে আমি কি ধরবো না? এই ধরলে কি হয়েছে ভাই বলো তো? আমি তো সেই ছোট থেকেই ভাবে করি তোমার সাথে। এখন তুমি বড় হয়েছো, আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা বুঝো। আর বাড়িতে আব্বা আছে, মুরব্বী মানুষ, তুমি আমাকে এভাবে জড়াই ধরতেছো, আব্বা এসে দেখলে কি করবে এটা? আমি তোমার বড় ভাইয়ের বউ, আর তোমার বড় ভাই আমাকে বিয়ে করে বিয়ের 3 দিন পর সেই যে বিদেশ চলে গেল। হ্যাঁ 10টা বছর হয়ে গেছে, তোমার বড় ভাই কিন্তু আসেনি। আর আমি আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবাকে মানে আমার শ্বশুরকে ভালোবাসি। আর তারপরেও তোমার ভাই কবে ফিরে আসবে, মানে আমার স্বামী কবে ফিরে আসবে, আমি এই আশায় বসে আছি। তা না হলে আমিও তো থাকতাম না, তাই না? তারপরেও আমার মনটা না সবসময় খারাপ থাকে। একটা মেয়ে মানুষ বিয়ের 3 দিনের মাথায় স্বামী রেখে চলে যায়, এটা তো তোমার বুঝতে হবে। তুমি দেখো যথেষ্ট বড় হয়েছো হৃদয়, বুঝতে হবে তোমার। হ্যাঁ ভাবি, আমি সেজন্য তো তোমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি। দেখো না, সবসময় এসে জ্বরে ধরি তোমাকে, নানান ধরনের কথা বলে তোমাকে ভালো রাখার চেষ্টা করি। আর তুমি তুমি আমাকে শুধু ভুলই বুঝিয়ে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে ভাবের চোখে দেখি, কেন বোঝো না তুমি? ঠিক আছে পাগল, আমি আসলে এইভাবে কথা বলছি, তুমি মাইন্ড করো না। তুমি বুঝোই তো, বিয়ের 3 দিন পরে যার স্বামী চলে যায়, আর 10টা বছর যে মেয়ে একাই থাকে শ্বশুর বাড়ি, তার মনটা কেমন ভাবে বুঝছো? তুমি অনেক ভালো, তুমি অনেক লোক কিভাবে আমার ভাবি, আমার ব্যবহারে, আমার আচরণ, প্লিজ তুমি কোনো মাইন্ড করো না। আমি তোমার দেব হই, তাই না? তাছাড়া আমি তোমার সাথে ফাইজলামি শয়তান কি না করলে কে করবে বলো তো? তো একটু দুষ্টুমি করতেই পারি, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাকে দুষ্টুমি করার পারমিশন দিলাম, কিন্তু এই যে হুটহাট করে বেডরুমে ঢুকে যে তুমি চড়াই ধরো না, এটা করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে। আমি তো একটা মেয়ে মানুষ, বুঝোই তো একটা বিষয় আছে। আচ্ছা ঠিক আছে ভাই, এই কান ধরছি, আর এরকম বেয়াদবি করবো না, হয়েছে এবার? ঠিক আছে। খুশি? একটু হাসো। সেই ছোট ছেলেরা বড় হয়ে গেছে, এখন ওর বাবির সাথে দুষ্টুমি করতেছে। বড় ছেলে তো আর বিদেশ গেছে আজ 10 বছর ধরে, তার কোনো খোঁজ খবরই নেই। যাক, দেখি আমি এটা সিদ্ধান্ত নেব, কি করা যায় সেইটাই বলব। আচ্ছা হৃদয়, আব্বা কি করে? আব্বু বাজারে গেছে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এখন বাজারে যাচ্ছি, তোমার কি কিছু লাগবে? যদি লাগে বলতে পারো। না, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে এই বাড়িতে রেখেছো, এটাই আমার যথেষ্ট, আর আমার কিচ্ছু লাগবে না। ওকে ভাবি, ওকে। ঠিক আছে ভাবি, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? ঠিক আছে।
হাসি দুষ্ট হাসি। দুষ্টু ছোট্ট ছেলেটা না এখনো বড় হয়নি মনে হয়, এখনো দুষ্টামি। উফ, সেই ছোট্ট ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, কিন্তু এখনো ওর দুষ্টামি করে না। আমি যখন বড় ভাই বউ, ওর মাথায় থাকে না। মা বলে একটা শুয়ে পড়ে, আমার শরীরটা ভালো লাগছে না। বৌমা, বৌমা। হ্যাঁ বাবা, বাবা ডাকছেন? হ্যাঁ ডাকি, এখানে বস। জি বাবা বলেন। আচ্ছা বৌমা, জি। হৃদয়ে তোমার কেমন লাগে? হৃদয় হুম। ও তো ভালোই বাবা। কেন হঠাৎ করে হৃদয়ের কথা কেন জিজ্ঞেস করতেছেন? কেন জিজ্ঞেস করতেছি বৌমা, মানে তোমার ছোটবেলা থেকে আমার বাড়ি বউ করে নিয়ে এসেছি, কিন্তু ছেলেরা তো বিদেশ গেল, আর এই 10 বছরের ভিতর তার কোনো খবরও নাই, ফিরে আসেনি। এখন আমি ভাবতেছি দিদার সাথে তোমার বিয়ে দিয়ে আমার ঘরে যেতে হতো। তুমি তা কি বলো? কি বলেন বাবা এসব? এইগুলা হয় নাকি? আপনার বাড়িতে আপনার বড় ছেলের বউ হয়ে আমি এসেছিলাম। আপনার বড় ছেলে কিন্তু বিয়ের 3 দিন পরে আমাকে রেখে বিদেশ চলে গেছে। সে কিন্তু এখনো আসেনি, আমরা কেউই খোঁজ পাইনি সে আছে নাকি নেই। এখন আপনি বলছেন হৃদয় আমার দেবর হয়, ছোট ভাই, ওর সাথে এটা কেমন বাবা? না, তাতে কোনো সমস্যা নাই। এই দেওয়ারের সাথে বাবি বিয়ে করতে পারে, ভাই মারা গেলে, কিন্তু না থাকতে। কিন্তু ও তো মারা গেছে কি বেশি আছে তার তো কোনো খবরই পাইনি আমরা। এখন আমি বলছিলাম কি, যে তুমি যখন তোমার বাপের বাড়ি যাও না, আমার বাড়ি পড়েই থাকো, তাই আমি ভাবছি রিজার সাথে তোমার বিয়ে দিয়ে আমার ঘরে বউ করে শক্ত করে নিই। আসলে কি বাবা, আপনি অনেক ভালো মানুষ, আর হৃদয় ও অনেক ভালো ছেলে। এখন আপনাদের মায়ায় পড়ে আপনার এই সংসারে আমি থেকে গেছি। আপনি যা ভালো বুঝেন করেন, আমার আর বলার কিছু নেই। আচ্ছা বৌমা, তাহলে তোমার আব্বা মানে খবর দিই বা মোবাইল করে বলি আসছি, আমাদের এখানে আসুক। আমার তো মত, তুমি যখন রাজি হয়েছো তখন তোমার আব্বা আমার তো কিছু করার থাকতে পারে। আচ্ছা আব্বা, আপনি যেটা ভালো মনে করেন, আপনি আমার বাপ মার সাথে কথা বলতে পারেন। আচ্ছা, তুমি আমাদের খুব ভালো কথা কইছো, আমার সাথে মানে আমার অনেক খুশি লাগতেছে। আচ্ছা আব্বা, আপনার শরীরের কি অবস্থা বলেন তো? আমার শরীরটা খুব ভালো আছে, কোনো সমস্যা নেই। আপনার কিছু লাগবে বাবা? চা কফি কিছু দেবো? না না, কিছু লাগবে না। আব্বা, আপনার প্রেশারের ওষুধ আছে তো? হ্যাঁ আছে আছে, হ্যাঁ প্রেশার আমার কাছে আছে, আমি ঠিক মতো খেয়ে নিই। আর শুনেন আব্বা, আজকে কিন্তু রাতে আমি আপনাকে ওই মেশিনটা দিয়ে ডায়াবেটিস চেক করে দেবো। যদি আপনি অনেক সুস্থ, ডায়াবেটিস নেই, তাও চেকে রাখা ভালো। আচ্ছা ঠিক আছে বাবু। আর আব্বা, আপনার যখন যেটা লাগবে, আপনার সেবায় তো আমি এ বাড়িতেই পড়ে আছি, আপনি ওকে বলবেন আব্বা। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার কথাটা শুনে আমি খুব খুশি। আব্বা তাহলে আমি চাই। আচ্ছা যাও। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা শুনে আমি খুব খুশি হলাম। আর যদি আপনার কোনো দরকার হয় আমাকে দেখেন কিন্তু আব্বা। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। আব্বা আসি। আচ্ছা যাও। যাক, এখন আমার মনটা খুব ভালো হলো। এখন বৌমা তো রাজি হলো, কিন্তু হৃদয়ের কাছে কিছু শোনা লাগে। হৃদয় কি বলে না বলে, ও আবারই দেখলাম তো দুইজনের মিল আছে ভালো, কিন্তু হৃদয় যদি আবারই কোনো কিছু বলে ফেলে, আচ্ছা আমি কিছু নিয়ে আসি। হৃদয়। হ্যাঁ বাবা আসো। আচ্ছা, শোন বাবা, তোর বড় ভাই তো আজ 10 বছর ধরে বিদেশ গেছে, তার তো কোনো খোঁজ খবরই নেই। বেঁচে আছে কি মারা গেছে কোনো খবরই পাইনি। কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত কি বাবা, বলো, সমস্যা নাই। সিদ্ধান্তটা কি, যে তোর বাবি তো আমাদের বাড়ি থাকে, তোর ভাই তো আছে কি নাই তার কোনো খবর নাই, কিন্তু মেয়ে যাওয়ার পরে আমাদের খুব মায়া লাগে। আজ 10টা বছর ধরে আমার বাড়ি আছে, আমারই যে যত্ন করে, তোরে ছোটো বাড়ির মতন দেখে। এখন আমি বলছিলাম কি, যে তোর বাবিকে তোর কেমন লাগে? ভাবের কেমন লাগবো, ভাবে তো ভালোই লাগে। আচ্ছা, যদি ভালো লেগে থাকে তাহলে আমি ডিসিশন নিছি
তোর বাবির সাথে তোরে আমি বিয়ে দেবো। মানে দেখো বাবা, আজ পর্যন্ত তোমার কথার অবাধ্য আমি হই নাই কখনো, এবং আজকে আমি হবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আচ্ছা শুনে আমি খুব খুশি হলাম, কেন এই মেয়ে আমার বাড়ি ছেড়ে যাবে না। এখন তোর সাথে বিয়ে দিয়ে আমার বাড়ি ঢুকে যাবে। তাহলে তুই যেটা করতেলি ওটা কর। আমি তোর কথায় খুব খুশি হয়েছি। আমি তাহলে একটা ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা, যাও। আজ পর্যন্ত যেহেতু তোমার মুখের উপরে একটা কথা বলে নাই, আজকে আমার কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা বলো। আচ্ছা তুই যা করতেলি কর। Yes! কিভাবে এখনো কি আমাকে দেখে লজ্জা পাইতেছো? হ্যাঁ, এতদিন তো ঠিকই লজ্জাটা আবার সব কিছু মাটি দেয়া কাছে আসতে চাইতা, আর এখন এত বড় ঘন্টা দিয়ে রাখছো। খবর কেউ? হ্যাঁ, যা দুষ্টু। আমি কিন্তু এখন তোমার বিয়ে করাবো, আর তোমার বড় ভাইয়ের বউ ভাবি না। এর জন্য তো লাইসেন্স করে ফেলাইছে একদম। এখন আর কোনো সমস্যা নেই। এখন কি দূরে দূরে থাকলে গো শেষতে বল। আচ্ছা দুষ্টু, আমার না লজ্জা করছে আজকে তোমার সাথে আমার বাসন না। ও আচ্ছা, সব লজ্জা ভেঙে দেবো, কোনো সমস্যা নাই। সে যেহেতু একবার আসছি, লজ্জা শরম টরম ভয় সব কিছু ভেঙে ফেলাম, তাই না ভাবি? আবার আমি কিন্তু তোমার বিয়ে করবো, বউ করবো। ও আচ্ছা, বউ। ও বউ, কাছে আসো, একটু জড়ায় ধরি, একটু আদর করি, সেবার করি। এই না মানে এ মাল্লা টুকটুকি বউ। আসো না কাছে, একটু জড়ায় ধরো না। কেন? আমার লজ্জা করে, যা। এই লজ্জা কিসের? এখন আমি তোমার স্বামী, স্বামীর কাছে স্ত্রীর কোনো লজ্জা হয় না। কাছে আসো না প্লিজ, আমাকে জোরে ধরে একটু আদর করো। এই বুকে মাথা রাখলে না অনেক শান্তি দেয়। আসো না, আসবো না? আমি আসবো? এই না মানে না বলছি না। না না মানে এখন হ্যাঁ হবে, কোনো না শব্দ হবে না। না, খবরদার, ভুলে গেছো আমি কিন্তু তোমার বড় ভাই বউ। এই চুপ, এখন কোনো বড় ভাই বোটো না, এখন শুধু তুমি আমার বউ। না সরো, আর তারা কিসের তোমার? আমার আর তোর সহ্য হচ্ছে না, তুমি কেন বুঝতে পারতেছো না? প্লিজ প্লিজ আসো না না। আজকে বাসর রাত, আমাদের সারা রাতই পড়ে আছে। তাছাড়া আমি কি তোমার অপরিচিত কেউ নাকি? আসো, আমরা দুজনে এই সময়টা আরো ভালোভাবে কাটাই, অনেক গল্প করি। তারপর গল্প তো করতে আছি, মুখ দিয়ে গল্প করবো আর অন্য দিক দিয়ে কাজ করবো। প্লিজ বউ, রাগ করো না, আমার আর তোর সহ্য হচ্ছে না। সারা রাত পরে রয়েছে, গল্প অনেক করা যাবো। প্লিজ আমার একটু আগে ঠান্ডা করে নাও, তারপর যত মনে চায় আমরা কথা বলবো। আজকে ঘুমাবো না, সমস্যা নাই, কিন্তু প্লিজ আমার 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 আগে একটু ঠান্ডা করে নাও না। না 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 মানে না, বলে না। আমি কিন্তু এই মুহূর্তে রুম থেকে বেরোয় যাবো। যাবো? যাও, দেখি কেমন করে যাও। তুমি রুম থেকে বের হবা, আমি রুমের দরজা দিয়ে একাই ঘুরবো। মানে এখানে আমার কোনো মূল্য নাই? আমি তোমার হাজবেন্ড না? না কি তাহলে? কিছু কিছু না, চলে যাও। যাও যাবো? যাও। আরে এই হাই। কি হয়েছে? সমস্যা কি হয়েছে? হ্যাঁ, দুষ্টু আর কেউ বুঝে না। আমি আর কি সবই বুঝি, তাহলে সব কিছুই বুঝি, শুধু বুঝি না তোমার চোখের ওই ভাষাটা, কখন যে কি বুঝো না। নাও, এবার তোমার শান্তি হলো তো? হ্যাঁ, শান্তি একটু হয়েছে। বড় ভাইয়ের বউ ভাবি। এখনো ভাবি? নিজে বিয়ে করছে এখনো ভাবি বলবা? তাহলে কি বলবো? বউ বলে ডাক দিব? ঠিক আছে, বউ বলে ডাকতে পারি, যদি আরেকবার বেঁচে চলো। হচ্ছেও না। কেন? ভুলে গেছো আমি কিন্তু তোমার সিনিয়র বড় ভাইয়ের বউ। ও আচ্ছা, এখন আবার সিনিয়র জুনিয়র মানতে হবে, তারপরে বাস শুরু করে। শোনেন ম্যাডাম, আমি কোনো সিনিয়র আর জুনিয়রকে বিয়ে করি নাই, আমি বিয়ে করেছি আমার ওয়াইফকে, মানে আমার বড় ভাইয়ের বউকে। চলো আর একটা হয়ে যায়, ডাবল। জানি না, যা। আর ডাবল হলে কি হবে জানো? আমাদের দুটো সন্তান একসাথে রাখি, এই জন্যই ডাবল। চলো না, ঠিক আছে, আজকে যেহেতু সারা রাত বাসর, তুমি যেটা বলবা সেটাই শুনবো।